থাকে মিডিল গিয়া থামি যায় তখন গিয়া হয় আমার হইয়া দেও বা শুরুয়াতও থামি যায় তখন সেই কিতাব হয় সেই আমি লিখতে পারবো কিন্তু হইতে পারতাম না ওটাও আমার অসুবিধা কিন্তু এটা খেনে অসুবিধা এটা হইলো যে কোন তারা মৃদু সুরে তারা আওয়াজ আমরা লগে কথা হয় কিন্তু এই কথাগুলো তারা শিখে তারপরে তারা এই ট্রেনিং হয় এখানে তারা কমিউনিকেশন স্কিলটা পারফেক্ট হইতে লাগবো তারা ও স্পিচের উপরে আমি আবার কিছু কইতাম তখন গিয়া শুনতে লাগবো যেমন ক্লাসও কিছু বুঝাইন তখন ক্লাসও কিছু বুঝাইতে গিয়ে আমি প্রথমে শুনতে লাগবো তারপরে গিয়া লিখতে লাগবো নাইলে তো হইতো না তো আমরা ওই তিনটা জিনিসের উপরে ধ্যান রাখবো তো আসসালামু আলাইকুম নমস্কার দোস্ত আমি আছি জাহেদ और আজকে আমি লই আইছি একটা টপিক যে টপিক হইলো পাবলিক স্পিকিং তো পয়লাও একটা ক্লিয়ার করলাম কথা যে অনেকে ভাবতে পারো যে এর আগেও সেম টপিকে ভিডিও দেওয়া হয়েছে আর এখনও দেওয়া হয় কিন্তু ওটাও মুদ্রা হইলো যে হিন্দি একটা পাইবাই আর বেঙ্গলি একটা পাইবাই সেম টপিক তখন সো ওটা ফার্স্ট অফ অল ক্লিয়ার হলাম তো আজকে যে টপিক হইলো এই টপিক হইলো পাবলিক স্পিকিংর যে টপিক হইলো পাবলিক স্পিকিং কিতা আর কি পাবলিক স্পিকিং খেনে জরুরি আমরা কাছে তো ওটা লইয়া আলোচনা করবো তো পাবলিক স্পিকিং কিতা পাবলিক স্পিকিং মতলব হইলো যে আমরা সবসময় ভাবি কিতা যে স্টেজে গিয়া কথা হওয়া স্টেজে উঠিয়া মাইক হাত লইয়া কথা হওয়া ওটাও বোধহয় পাবলিক স্পিকিং কিন্তু না এরকম না পাবলিক স্পিকিং হলো একটা স্কিল যেটার দ্বারা আমরা সবসময় কিতা করি আমরা আত্মবিশ্বাসের সহিত আত্মবিশ্বাস লইয়া মনে একটা কনফিডেন্স লইয়া মনে না আমি ওরকম কইতে পারবো ওটা লইয়া তারপরে আমরা ক্লিয়ারলি স্পষ্টভাবে কইতে পারবো ওটা একটা নিজের মনো কনফিডেন্ট আনিয়া নিজের মনে একটা বিশ্বাস রাখিয়া তখন অন্যরে এক্সপ্রেস করা ওটা হইলো পাবলিক স্পিকিং তো এটা অনেক জায়গায় হইতে পারে ধরিলাও ক্লাসরুমের মাঝে যখন আমরা টিচারে কোনো কিছু শেখেন তখন আমরা শুদ্ধভাবে আনসার দিই তারপরে আমরা পুরো আনসার দিই অনেক স্টুডেন্ট আছে তারা কিতা করে তারা কি মিডিল গিয়া থামি যায় তখন গিয়া হয় আমারে হইয়া দেও বা শুরুয়াতও থামি যায় তখন সেই কিতাব হয় সেই কই আমি লিখতে পারবো কিন্তু কইতে পারতাম না ওটাও আমার অসুবিধা কিন্তু এটা খেনে অসুবিধা এটা হইলো যে কনফিডেন্ট নাই নিজের মনের মধ্যে কনফিডেন্ট নাই যে আমি কইতে পারবো কি না তারপরে হইলো যে বিভিন্ন সেমিনার আছে বিভিন্ন সেমিনার আমরা হইয়া থাকে তখন সেমিনার কিতাব হয় সেমিনারের মাঝে এই প্রেজেন্টেট করতে গিয়ে তখন আমরা অনেকে পুরা এন্ড অবধি পুরা শেষ অবধি কিতা করে টিকিয়া থাকে কিন্তু অনেকে কিতা করে প্রথমেই শেষ হয়ে যায় নাইলে মিডিলেও শেষ হয়ে যায় কারণ তারা কিতা হয় তারা হয় আমি পারতাম না আমার দ্বারা হইতো না ওরকম কথা হয় তারপরে হে কিতা হয় হে মিড পয়েন্ট বা শুরুয়ার দিকে হয়ে যায় কিন্তু অনেকে কিতা হয় এই ফার্স্ট টু লাস্ট কমপ্লিট করে যায় তখন তার কিতা তারপর পাবলিক স্পিকিং যে কমিউনিকেশন স্কিলটা তারটা স্ট্রং আছে তারটা শক্ত আছে মজবুত আছে তখন হে কিতা করতে পারে হে পুরা পড়তে পারে তারপরে আরো আছে যে পাবলিক স্পিকিং যে আছে পাবলিক স্পিকিং এখন প্রথমে কইছিলাম যে কিতা হই মতলব কিতা তো মতলবর লগে একবার জরুরত হইলে জরুরি কিতা তো তারপরে আছে আমরা অনেক সময় কিতা হয় আমরা সার্ভিস সেন্টার থেকে বা কাস্টমার কেয়ার থেকে কল হয় কলাবার উপরে কিতা হয় আমরা নর্মালি কিতা করি আমরা তারার লগে কথা কই তারার কথাগুলো খুব সুন্দর লাগে তো খুব মিষ্টি সুরে তারা মৃদু সুরে তারা আওয়াজ আমরা লগে কথা হয় কিন্তু এই কথাগুলো তারা শিখে তারপরে তারা এই ট্রেনিং হয় এখানে তারা কমিউনিকেশন স্কিলটা পারফেক্ট হইতে লাগবো তারা কেমনে মানুষকে বুঝাইতে লাগবো কোন সময় তারা কেমনে কথা কইতে লাগবো এটা তারা শিখে তো এইরকম যে আমরা পাবলিক কমিউনিকেশনের স্কিল আছে এটা আমরা স্ট্রং করতে লাগবো স্ট্রং না হলে আমরা হইতো না যে কোনো জায়গা লাইক ইন্টারভিউ যাও তখন আজকাল গভর্নমেন্টও বিভিন্ন জব বা এরকম পাইতে গিয়া তখন কিতা লাগে ইন্টারভিউ গিয়া অনেকে কিতা হয় ফেল হয়ে যায় এখানে তারা ইন্টারভিউ ও কারণে বেরিয়ে যায় তারা কমিউনিকেশন স্কিলটা পালো না তারা এখানে গিয়ে ঘাবড়িয়ে যায় তো ঘাবড়িয়া কি হয় তারা এখান থেকে আই যায় তো এর লাগে পাবলিক কমিউনিকেশন স্কিলটা খুব জরুরি আমরা লাগে তো এই যে পাবলিক কমিউনিকেশন স্কিল আছে এটা খুব মানে মহত্বপূর্ণ জিনিস এটা এটা আজকাল খুব বেশি
খুব বেশি জরুরত হয়ে পড়ছে, অন্যান্য জিনিসের মতো এটাও খুব বেশি জরুরত হয়ে পড়ছে। এখন আমরা গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক, কিন্তু আমরা প্রাইভেট পাবলিক কমিউনিকেশন স্কিল যেটা আছে এটা খুব বেশি জরুরি, এটা আমরা লাগেরও, এটা আমরা লাগের। এটা তারপরে আরও আছে যে এই যে পাবলিক কমিউনিকেশন স্কিল যেটা এটা আছে, এটা করতে গিয়ে আমরা সাকসেসফুল, এটা ভালোভাবে কথা কইতে গিয়ে আমরা তিনটা জিনিসের উপরে ধ্যান দিতে লাগবে। একটা জিনিস হইলো যে আমি পয়লা কিতা হইতাম ওটা আমরা জানতে লাগবো, কিতা হইতাম ওটা জানতে লাগবো, ওটার উপরে কনসেপ্ট ক্লিয়ার রাখতে লাগবো, ওটার উপরে কনসেপ্ট ক্লিয়ার রাখতে লাগবো। সেকেন্ডলি হইলো যে আমি শুনতে লাগবো, কিতা জিনিস কইতাম ওটা আগে শুনতে লাগবো, তারপরে কি আমি কইতাম। তারপরে হইলো যে আমি খারে কইতাম, তারে কেমনে ভাবে কইতে লাগবো, তারে লাউডলি কইতে লাগবো না আস্তে কইতে লাগবো, কেমনে কইতে লাগবো ওটা আমি শিখতে লাগবো। তারপরে মানুষের কেমনে বুঝাইতে লাগে, ইমপ্রেস করতে লাগে, ওটা শিখতে লাগবো। তো ওই তিনটা জিনিস আমরা যদি শিখে লাই, তখন আমরা কি হইব, আমরা পাবলিক স্পিকিং, আমরা যে কমিউনিকেশন স্কিলটা এটা অনেকভাবে দৃঢ় হয়ে যাব, অনেকভাবে শক্ত হয়ে যাব। তো ওটার উপরে আমরা ধ্যান রাখবো। যে কোনো সময় আমরা কি তখন ফার্স্ট অফ কনসেপ্ট ক্লিয়ার রাখবো, যে জিনিসের উপরে আমরা কিছু কেউরে কইতাম বা কোনো প্রোগ্রামও বা কোনো কিছুতে আমরা প্রথমে আমরা কিতা করবো, কনসেপ্ট ক্লিয়ার রাখবো। সেকেন্ডলি হইলো আমরা কিতা করবো, আমরা এই যে শুনবো, আমরা কিতা লিসেনার হইবো। প্রথমে আমরা কিতা হইবো, কথা হওয়া শিখবো, তারপরে শোনাটা আমরা পেশেন্স রেখে শুনতে লাগবো। যে কোনো কেউ স্পিচ দেরা, তারপরে গিয়ে আমি ও স্পিচের উপরে আমি আবার কিছু কইতাম, তখন গিয়ে শুনতে লাগবো। যেমন ক্লাসও কিছু বুঝাইন, তখন ক্লাসও কিছু বুঝাইতে গিয়ে আমি প্রথমে শুনতে লাগবো, তারপরে গিয়ে লিখতে লাগবো, নাইলে তো হইতো না। তো আমরা ওই তিনটা জিনিসের উপরে ধ্যান রাখবো। তো আজকে আমার সিলেটি বা বেঙ্গলি ভার্সনে তখন আমার ফার্স্ট আর সেকেন্ডলি আরও আইব, আরও পাইবা। তো সেকেন্ড ভিডিওতে দেখাইব। আর আজকে অতটুকু, ধন্যবাদ।